ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা ইউটিউবে আমার এই চ্যানেলটা 50 জন সাবস্ক্রাইবার কমপ্লিট করলো কিছুদিন আগে। তো আপনাদের আশীর্বাদ আর ভালোবাসার জন্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে কোনো এমপ্লয়ি এইচআরএমএসের মাধ্যমে কীভাবে ট্রান্সফার আউট করবে, কীভাবে ট্রান্সফার ইন করবে, সেটা আমি আপনাদেরকে দেখাবো। ঠিক আছে? তো প্রথমে যে এইচও লগ ইন হয়, ওই এইচও লগ ইনে আমরা যাব। এইচও লগ ইন করে এইচআরএমএস সিলেক্ট করলাম। এইচআরএমএস সিলেক্ট রোল। বন্ধুরা, নিচের দিকে নেমে এলে আপনারা একটা অপশান দেখতে পাবেন ট্রান্সফার বলে। ঠিক আছে? ট্রান্সফার অপশান ক্লিক করলে আপনি দেখবেন এখানে ট্রান্সফার অর্ডার এন্ট্রি, ট্রান্সফার অর্ডার জেনারেশন, রিলিজ আউট, জয়েনিং ইন এভাবে আছে। ঠিক আছে? কোনো ব্যক্তি যদি আমরা ট্রান্সফার আউট করতে চাই, মানে আমাদের অফিস থেকে অন্য কোনো অফিসে পাঠাতে চাই, সেই জন্য আমাদেরকে প্রথমে কী করতে হবে, ট্রান্সফার অর্ডার এন্ট্রি করতে হবে। ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন অপশান দেওয়া আছে। যে ব্যক্তি ট্রান্সফার আউট হচ্ছে সে কি একজন এইচও মানে হেড অফ অফিস? যদি হয় তাহলে আমাকে এইটা করতে হবে, যদি এইচও না হয় তাহলে আমাকে এটা করতে হবে। ঠিক আছে? এখানে আরও অপশান দেওয়া আছে। এখানে আউটসাইড ক্যাডার শিডিউল আছে, এখানে এইচও ট্রান্সফার অর্ডার রিপোর্ট আছে, এখানে মডিফাই ক্যান্সেল ট্রান্সফার অর্ডার করা যাবে। ঠিক আছে? তো প্রথমে আমি ধরুন কেউ একজন এইচও নয়, ঠিক আছে, সেখানে তার জন্য এন্ট্রি করব। এখানে আপনাকে কী করতে হবে, যখনই কোনো ট্রান্সফার অর্ডার হয় ডিপার্টমেন্টের, সেখানে দেখবেন আপনি ডিপার্টমেন্টের অর্ডার নাম্বার দেওয়া থাকে, তো আপনি সেটা এখানে পুট করবেন। যাই হোক, এটা এখানে পুট করলেন, দিয়ে তার ডেট দিলেন। ঠিক আছে? ডেট দিয়ে এখানে আপনি এমপ্লয়ি নাম্বার দেবেন। এমপ্লয়ি নাম্বার বলতে এইচআরএমএস নাম্বার। ঠিক আছে? এইচআরএমএস আইডি নাম্বার দিলেন। দিলে এখানে কি হবে, এটা দেওয়ার পরে ট্যাব মারলে এখানে এমপ্লয়ি নেম, ডিপার্টমেন্ট। এবার এখানে আসুন, দেখুন ডিপার্টমেন্ট হোয়ার ট্রান্সফার, মানে কোন ডিপার্টমেন্টে ট্রান্সফার হচ্ছে। এখানে এলওবিতে ক্লিক করলে আপনাকে এখানে, যেহেতু আমি এইচআরএমএস আইডি অন্য লোকের একজন দিয়েছি তাই দেখাচ্ছে না, তো এখানে আপনি ক্লিক করলে সমস্ত ডিপার্টমেন্ট আপনাকে শো করাবে। ঠিক আছে? তারপরে এখানে দেখবেন এই ডিপার্টমেন্ট দেওয়ার পরে আপনাকে কী লেখা আছে এখানে, এইচও হোয়ার ট্রান্সফার, মানে কোন অফিসে ট্রান্সফার করা হচ্ছে, সেই ডিপার্টমেন্টের আন্ডারে কোন অফিসে ট্রান্সফার করা হচ্ছে। তারও পাশে দেখবেন এলওবি দেওয়া আছে, এই এলওবিতে ক্লিক করবেন, দেখবেন এখানে সমস্ত লিস্ট দেওয়া থাকবে। সেই ডিপার্টমেন্টের আন্ডারে যতগুলো এইচও আছে, হেড অফ অফিস আছে, সব হেড অফ অফিসের লিস্ট সেখানে দেওয়া থাকবে। সেইটাকে আপনি যেটা হবে, যে অফিসে যাচ্ছে সেই অফিসটা সিলেক্ট করলেন, দিয়ে এখানে সেভ ড্রাফট করবেন, হয়ে যাবে। এবার দেখুন পোস্ট ইন নিউ অফিস, মানে কি পোস্টে সেখানে জয়েন করছে। কেউ ধরুন জুনিয়র ইঞ্জিনিয়ার, কেউ ধরুন ক্লার্ক, কেউ গ্রুপ ডি, যাই হোক না কেন, সে এখানে দিলেন, এখানে ক্লিক করলেন, করলে ওখান থেকে বেরোবে, সেটা এখানে পুট করবেন, চলে আসবে। ডেজিগনেশনও সেই সেম হয় প্রায় সময়। ঠিক আছে? ক্লার্ক, এখানেও ক্লার্ক দিয়ে এটা কী করতে হবে, সেভ ড্রাফট করতে হবে। ঠিক আছে? সেভ ড্রাফট করলে আপনি দেখবেন এখানে অ্যাপ্রুভ বলে অপশান আসবে। তো সেভ অ্যান্ড অ্যাপ্রুভ করে দিলে ওটা কী হবে, এই ট্রান্সফার অর্ডার যেটা আপনি এন্ট্রি করছেন সেটা অ্যাপ্রুভ হয়ে যাবে। অ্যাপ্রুভ হয়ে যাওয়া ট্রান্সফার অর্ডার কী করতে হবে, আপনাকে জেনারেট করতে হবে। এইখান থেকে আপনি জেনারেট করবেন, ট্রান্সফার অর্ডার জেনারেশন বলে। এখানে আপনি প্রিন্ট আউট নিলেন। এবার দেখুন এখানে রিলিজ আউট অপশান আছে, আপনি এই রিলিজ আউট অপশানে আসবেন। ট্রান্সফার অর্ডার যেটা দিয়েছিলেন সেই অর্ডার অনুযায়ী এখানে রিলিজ আউট অর্ডার আসবে। এই এলওবিতে ক্লিক করলে আপনাকে দেখিয়ে দেবে যে কোন ব্যক্তি পড়ে আছে রিলিজ আউটের জন্য। ঠিক আছে? এখানে এরকম আসবে, ক্লিক করলেন, এখানে ইন্ডিভিজুয়াল বা বাল্ক, মানে যদি একসঙ্গে অনেকগুলো লোকের করেন সেক্ষেত্রে বাল্ক হবে, যদি একজনের করেন সেক্ষেত্রে ইন্ডিভিজুয়াল হবে। তো ইন্ডিভিজুয়াল করলেন, দেখবেন তারপরে আসছে দেখুন এমপ্লয়ি নাম্বার ও নেম। এখানে আপনি এলওবিতে ক্লিক করুন, দেখবেন এখানে নাম চলে আসবে। দেখুন একজন এসে দেবাশিস চক্রবর্তী বলে। ঠিক আছে? আপনি সিলেক্ট করে এটাকে চুজ করলেন, সার্চ করলেন, দেখবেন এখানে অপশান চলে আসবে রিলিজ অর্ডার নাম্বার, রিলিজ অর্ডার ডেট, কোন টাইমে রিলিজ করা হচ্ছে। ঠিক আছে? এবার সব চলে আসবে। রিলিজ অর্ডার নাম্বার যেটা হবে, যেটা এখানে ট্রান্সফার অর্ডার এন্ট্রিতে ছিল, সেটা ছিল ডিপার্টমেন্টের যে অর্ডার নাম্বার সেটা, আর যেটা রিলিজ অর্ডার নাম্বার হবে সেটা অফিসের যে কোনো একটা যে মেমো নাম্বার হয়, সেই মেমো নাম্বার দিয়ে আপনি সেই ডেট দিলেন, দিয়ে করলেন। এবারে কোন ডেটে যাচ্ছে, আজকের ডেটে যদি আমি রিলিজ অর্ডার করি, আজকের ডেটে যদি রিলিজ হয় তো আজকের ডেটে ডেট দেবেন। সেটা ফোরনুন কি আফটারনুন, সেটা ফোরনুন মানে সকালে হলে ফোরনুন, আফটারনুন হলে আফটারনুন, এইভাবে সিলেক্ট করলে, করে এটা করার পরে আপনি এখানে আসবেন এমপ্লয়ি রিলিজ আউট ডিটেলস।
দেখুন প্রথমে কি বলছে, প্লিজ আপডেট এমপ্লয়ি আউট ডিটেলস। এইটা আগে আপডেট করার পরে এখানে আপনাকে সেভ ড্রাফট করতে হবে, তারপরে আপনি এখানে আসতে পারবেন। ঠিক আছে, এইখানে এসে আপনি দেখতে পাবেন এই সব জিনিস কোনগুলো আপনি ফিল আপ করতে পারবেন। এগুলো কোনো ফিল আপ করতে পারছেন না, শুধু আপনি এখানে রিলিজ অর্ডার ডেটটা আর ফোন নুন আর এমপ্লয়ি নাম্বারটা এইসব করতে পারবেন। হয়ে গেল, দিলে সেভ করলেন। সেভ করার পরে আপনি দেখুন এখানে সেভ অ্যান্ড অ্যাপ্রুভ আছে, এখানে রিজেক্ট আছে। আপনার যদি মনে হয় ভুল হয়েছে আপনি রিজেক্ট করবেন, সেভ অ্যান্ড অ্যাপ্রুভ করার ইচ্ছা হলে সেভ অ্যান্ড অ্যাপ্রুভ করবেন। ঠিক আছে, এইভাবে তারপর রিলিজ অর্ডার সেভ অ্যান্ড অ্যাপ্রুভ হয়ে গেলে রিলিজ আউট অর্ডার রিপোর্ট এখান থেকে আপনি পেয়ে যাবেন, রিলিজ আউট অর্ডার রিপোর্ট। ঠিক আছে, বাজেই হয়ে গেল। যদি ট্রান্সফার অর্ডারে ভুল হয় তাহলে ট্রান্সফার অর্ডার দেখবেন এন্ট্রি এই অপশানে এসে ট্রান্সফার অর্ডার মডিফাই ক্যান্সেল এই যে অপশানটা আছে এইখানে ক্লিক করে আপনি ট্রান্সফার অর্ডারটাকে চেঞ্জ করতে পারেন বা ক্যান্সেল করতে পারেন। ঠিক আছে, তাহলে আমার HRMS থেকে কোনো ব্যক্তিকে ট্রান্সফার আউট করা এটা পদ্ধতি ছিল। ঠিক আছে, এবার HO থেকে বেরিয়ে গেল, কিন্তু আর একটা কাজ করতে হয়, সেটা কি, যে ব্যক্তি বেরিয়ে যাচ্ছে তার LPC আউট করতে হয়। LPC বলতে লাস্ট পে সার্টিফিকেট। লাস্ট পে সার্টিফিকেট আউট করতে গেলে আপনাকে DDO লগইনে যেতে হবে। DDO লগইনে HRMS অপশানে যাবেন। DDO লগইনে HRMS অপশানে গিয়ে আপনি ট্রান্সফার এই অপশান দেখতে পাচ্ছেন, ট্রান্সফার আউট মানে বেরিয়ে যাচ্ছে যে, তার জন্য রিলিজ আউট আমরা ওখান থেকে বের করেছি, এখান থেকেও আপনি চাইলে বের করতে পারেন রিপোর্টটা। এখানে LPC আউটটা করতে হবে। এখানে যে ব্যক্তিকে রিলিজ আউট করবেন তার HRMS ID এখানে দেবেন, সার্চ করবেন, সমস্ত ডিটেলস চলে আসবে। LPC আউট যে অফিসে হচ্ছে সেটাও চলে আসবে। ঠিক আছে, কীভাবে চলে আসবে না, যে রিলিজ আউট অর্ডার আমরা HO লগইনে ইনপুট করেছিলাম সেই অনুযায়ী সমস্ত কিছু এখানে চলে আসবে। ঠিক আছে, দিলে আপনি LPC আউট করে দেবেন, উনি কী হবে, ওনার ট্রান্সফার হয়ে গেল, নতুন যে অফিসে উনি জয়েন করবেন সেই অফিসে ওনার LPCটা ট্যাগ হয়ে যাবে। ঠিক আছে, তো এই গেল ট্রান্সফার আউটের। এবার ধরুন কাউকে আপনি ট্রান্সফার ইন করবেন মানে জয়েন করাবেন, আপনাদের অন্য অফিস থেকে আপনাদের অফিসে এসছে, তখন কী করতে হবে, সেম প্রসেস HO লগইনে HRMS অপশানে সিলেক্ট রোল করে আপনি ট্রান্সফার অপশানে যান। ট্রান্সফার অপশানে দেখুন জয়েনিং ইন বলে অপশান আছে, আপনি জয়েনিং ইন অপশানে ক্লিক করুন। জয়েনিং ইন অপশানে ক্লিক করলে আপনাকে এখানে দেখাবে যে অফিস থেকে আসছে সেই অফিসে একটা ট্রান্সফার অর্ডার নাম্বার থাকবে। ঠিক আছে, দেখুন এখন কিছু নেই তাই এখানে দেখাচ্ছে না, থাকবে। যে কেউ যদি কোনো অফিস থেকে আসে, ঠিক আছে, সেটা এখানে শো করাবে। আপনি সেটা সিলেক্ট করবেন, চুজ করবেন, এখানে চলে আসবে। আবার এখানে দেখুন রিলিজ অর্ডার নাম্বার আর ডেট, রিলিজ অর্ডার নাম্বারটা করবেন সেম প্রসেসে, এটা প্রথম, তারপর এটা করবেন, তারপর এখানে ইন্ডিভিজুয়াল করবেন, এখানে এমপ্লয়ি নাম্বার সিলেক্ট করবেন, দিয়ে সার্চ করবেন, দেখবেন এখানে সমস্ত ডিটেলস চলে আসবে। ওনাকে কী করবেন, আপনি জয়েনিং ইন করবেন, সেভ অ্যান্ড অ্যাপ্রুভ করবেন, দিলে ওটা কী হবে, জয়েনিং ইন হয়ে যাবে। এটা জয়েনিং ইন হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আপনাকে কী করতে হবে, জয়েনিং ইন হয়ে যাওয়ার পরে সেম প্রসেস যেমন LPC জয়েনিং আউট রিলিজ আউটের পরে যেমন LPC আউট করতে হয় DDO লগইন থেকে, তেমনই জয়েনিং ইনের পরে আপনাকে কী করতে হবে, LPC ইন করতে হবে DDO লগইন থেকে। ট্রান্সফার ইনে যান, ট্রান্সফার ইনে দেখুন LPC ইন বলে অপশান আছে, এখানে আপনি HRMS ID দেবেন, সার্চ করবেন, এখানে সমস্ত ডিটেলস চলে আসবে। আপনি সেভ অ্যান্ড অ্যাপ্রুভ করবেন, দিলে ওনার কী হবে, LPCটা আপনাদের অফিসের সঙ্গে ট্যাগ হয়ে যাবে। ঠিক আছে, ধন্যবাদ বন্ধুরা, আজকের এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, কোনো সমস্যা থাকলে আমাকে জানাবে ভিডিওর কমেন্টে, তো আমি সেটা সলভ করার চেষ্টা করব।